আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজকে আপনাদের এই ভিডিওতে বলবো কি কারণে ফেসবুকের আয়ের উৎস কমে যেতে পারে, আয়ের পরিমাণ এবং আয় কমে যেতে পারে, একদম আপনাদের ইনকাম নাও দিতে পারে। ফেসবুকের নিয়মিত তাদের রিচ এঙ্গেজমেন্ট মনিটাইজেশন পলিসি পরিবর্তন করে থাকে। কোনো কারণে অ্যালগোরিদম বদলে গেলে আয়ের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে। পলিসি ভায়োলেশন, অনিচ্ছাকৃতভাবে ভুলের কারণে কপিরাইট স্ট্রাইক বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট লক ইস্যু এলে পুরো পেজের আয় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অনলাইনের উপর নির্ভর করবেন না, এর পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করবেন। ফেসবুককে আপনারা পেশা বলে গণ্য করা যাবে না। শুধুমাত্র ফেসবুককে সীমাবদ্ধ না থেকে ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে স্বয়ংক্রিয় হওয়া উচিত। অনলাইনের কাজের পাশাপাশি অফলাইনের কোনো ছোটোখাটো ব্যবসা বা পেশায় সাথে যুক্ত থাকা মানসিকতা থাকতে হবে আর্থিক প্রশান্তির জন্য। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন একটি চমৎকার সৃজনশীল কাজ এবং আয়ের মাধ্যম, তবে পেশাদার জীবনে দায়িত্ব আনতে এর পাশাপাশি এমন একটি দ্বিতীয় আয়ের উৎস পেশা থাকা দরকার। ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনো সমস্যার কারণে আপনার আয়ের পরিমাণ একদম কমে যেতে পারে, তখন আপনার সংসারে অশান্তি হবে। তাই এর বাইরে কিছু করতে হবে, যেটা করলে আপনি ভালোভাবে চলতে পারবেন ফেসবুক না থাকলেও। অনলাইন অফলাইনের বাইরে আমরা কি করতে পারি? যেহেতু আমরা গ্রামের মানুষ, নিজের জমিতে বা বাড়ির আঙিনায় উন্নত জাতের শাকসবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাতে পারি, তেমনি বাজারে বিক্রি করেও আয় করতে পারি। নারিকেল, আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো দেখা যায় যে কলপের গাছ পাওয়া যায়, 1 বছরের মধ্যে ফল ধরে। এগুলো আমরা চাষ করতে পারি যদি জমি থাকে আশেপাশে। আর যেমন ধরেন হাঁস, মুরগি, গবাদি পশু এগুলো পালন করতে পারি এই ফেসবুকের বাইরে। এগুলো করে আমাদের চাহিদা মেটাতে পারি, পরিবারের চাহিদা মেটাতে পারি। যেমন একটা গরু পাললেন, আপনি 1 বছর পরে অবশ্যই বিক্রি করতে পারবেন। একটু শ্রম দিবেন, পরিশ্রম করবেন, এতেই আপনার সফলতা আসবে।